হরে কৃষ্ণ, জয় রাধে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা শুরু করেছিলাম আমি মঙ্গলবারের দিনে, একাদশীর দিন। তো ভিডিওটা কন্টিনিউ করতে না পারাতে আমি পরদিন ভিডিওটা শেষ করছি। আজকে বুধবার, তো আজকে আমি ভিডিওটা শেষ করছি। তো তোমরা ভিডিওটা দেখা শেষে সুন্দর একটা কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। তো পুজো দিয়েই শুরু করলাম সকালটা। ভাবছি যে আমি আজকে পুজোর ভিডিও করে তো আমি কি করছি না করছি সারাদিনে সেই কিছু বলে আমি ভিডিওটা আজকেই ছাড়বো। তো ভিডিওটা আর কন্টিনিউ না করতে পারিনি, না করাতেই তো ভিডিওটা অর্ধেক থাকাতে আমি পরের দিন ভিডিওটা পূরণ করলাম। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে নতুন সকালে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে একাদশীর ব্রত। তো একাদশীর ব্রত উপলক্ষে সকালের এই যে পুজো পাঠ আয়োজন করেছি। আর সবাই একাদশী পালন করছো, কে করছো একটু কমেন্টে জানাবে। আর একটুখানি শর্টের মধ্যে ছোট ভিডিও দিচ্ছি, তো তোমরা সবাই ভিডিওটা দেখো। দেখার পরে ভালো লাগলে একটা সুন্দর কমেন্ট করবে। তো ঠিক আছে, ভিডিওটা দেখো। এখন এই যে পুজো প্রায় কমপ্লিটই হয়ে গেছে পুজো। বন্ধ করে দেবো, বন্ধ করতে লাগবে না, কাটিয়ে দেবো তাহলে। তো এটা হচ্ছে একাদশী সকালের পুজো। মঙ্গলবার থাকাতে নিচে হনুমান ঠাকুরকে আমি পুজো দিয়েছি লাড্ডু দিয়ে। তোমরা বা কেউ দেখে নিচে বলবা যে নিচে আবার আরেকটা এক্সট্রা থালা কেন, ওটা নিচে হনুমান ঠাকুরকে আমি দিয়েছি। আর এখানে হচ্ছে কৃষ্ণ ঠাকুরের উদ্দেশ্যে আমি 5 ফল দিয়েছি। তো আমার পুজোটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। তোমরা কেমন করে পুজো করো? যে যার ইচ্ছে মতো পুজো করে, যার যার খুশি মতো পুজো করে, যার যেরকম ভক্তি সেরকম পুজো। তো আমার যেরকম মনের ভক্তি সেরকমই আমি পুজো করলাম। আমি কিছু নিয়ম কারণ কিচ্ছু জানি না। আমি শুধু মন থেকে মন ভরে ভক্তি ভরে পুজো করি ঠাকুরকে, এটাই। না আমি জানি কোনো মন্ত্র, না জানি আমি কিছু নিয়ম, আমি শুধু মন থেকে প্রভুকে ডাকি, এটাই। তো সকালে এই যে পুজো দেওয়া হলো, কাক পাখিকে এখন বিস্কিট দেবে। তো এই বিস্কিটের কৌটাটা বের করে দিচ্ছি। ও গেছে বাইরে পুজো দিতে। আর পুজো করতে করতে অনেকটাই বেলা হয়ে গিয়েছে। তো পুজো সম্পূর্ণ করে তারপর চলে আসলাম রান্নাঘরে। দুধ আছে, অনেকটাই দুধ আছে। তো কেউ তো খাওয়া দাওয়া করবে না, তো দুধটাকে গরম করে রেখে দেবো।
আজকে রান্না বান্নার কাজ ছুটি, রান্নাঘরে ডিউটি বলতে নেই একদমই। তো আজকের দিনটা আরাম। তো কত আরাম, একদিন রান্না না থাকলে মনে হচ্ছে যে কি যে কাজ নেই বাড়িতে। অন্য যত কাজ করো অন্য রান্না না থাকলে মনে হচ্ছে একদমই কাজ নেই বাড়িতে, যতই বাইরের কাজ করো। তো এরকমই মনে হয়। আর রান্নাটাই মনে হচ্ছে যে বিশাল বড় একটা দায়িত্ব, বিশাল বড় একটা কাজ, এরকম মনে হয়, অনেক বড় কাজ। যতক্ষণ রান্না বান্না সম্পূর্ণ হয় না ততক্ষণ মনে হচ্ছে অন্য কাজগুলো মনে হচ্ছে কমপ্লিট হচ্ছে না, আর বা মনে হচ্ছে যে অনেক কাজ আছে এরকম। তো কাল ওই যে ওটা হচ্ছে এইখান থেকে হচ্ছে একাদশীর মঙ্গলবারের পর দিন বুধবারের ভিডিও। তো বলছিলাম যে ভিডিওটি সম্পূর্ণ করতে পারিনি। তো আজকে বুধবারের দিনে আমি পুজো পাঠ করে তারপর ফলমূল খেয়ে উপোসটা ভেঙে তারপর আসছি রান্না করতে রান্নাঘরে। তো রান্না করছি, বান্নার সম্পূর্ণ ভিডিও করিনি, কারণ ফোন ধরার মানুষ নেই। তো একটুখানি রান্না করছি, রান্না করতে করতেই তোমাদেরকে শেয়ার করলাম। আর আমাদের এদিকে রাত থেকে না অনেক বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি পড়ার কারণে ঠান্ডা, ওই জন্য ঘরগুলো অন্ধকার। ঘরের মধ্যে লাইট জ্বালিয়েছি ঠিকই, কিন্তু ঘরের মধ্যে অন্ধকার দেখা যাচ্ছে। যেমনই ওয়েদারটা ঠান্ডা তেমনই ঘরগুলো না অন্ধকার, আলো নেই। আর ঝলমলে রোদ হলে পরে কি সুন্দর, ঘরের মধ্যেও আলো। তো রোদ উঠলে এদিকে মানুষের অসুবিধা, যে হারে গরম পড়ে গেছে, এখনই অনেক গরম পড়ে গেছে, এখনও গরমটা ঠিকঠাক মতো আসেনি। আর কদিন থেকে, কালকে মঙ্গলবারের দিন, কাল মঙ্গলবারের দিন বেশি রোদ আর গরম ছিল। রোদ তো থাকেই, গরমটা বেশি ছিল। প্রতিদিন গায়ে একটুখানি হলেও ঝাঁপ নিতে হয়। তো কালকে রাতে একদমই রান্না খাওয়া হলো, আর এই মাত্র এখন খেয়ে দিয়ে বসলাম। এখন বেজে গেছে 2টো। তো কালকে ছিল একাদশীর ভিডিওটা আমি পুরোপুরিভাবে সম্পূর্ণ করতে পারিনি কালকে। তো কালকের ভিডিওটা আজকে শেষ করছি। আর ভিডিওটা দেখার পর একটু সুন্দর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। আর এ পাশে আমার মুখটা কেমন লাগছে, চোখ মুখ কালো কালো। তো কালকে ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি, কারণ হচ্ছে পরে আর কিছু কাজ বাজ ছিল না, আর কি আর শেয়ার করব, তেমন কিছু শেয়ার করার ছিলই না। তো ওই জন্য কালকে ভিডিওটা শুরু করেছিলাম ঠিকই, কিন্তু শেষ করতে পারিনি। আর ভিডিও কন্টিনিউ করলে শেষ করাই যেত, তো সেটা করতে পারিনি। তো কালকের ভিডিওটা অর্ধেকই ছিল। তো শুরুটা কালকের, শেষটা আজকের। তো আর তোমাদের ওইদিকে কার কোন জায়গায় বাড়ি সেখানে বৃষ্টি হচ্ছে। তো তোমাদের ওদিকে কোন জায়গায় বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানাবে। আমাদের এখানে কালকে রাতে থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হয়েছে। বৃষ্টি পড়ে একদম পুরা বৃষ্টি জল জমার মতন হয়ে গেছে। তো বৃষ্টি হওয়াতে আজকে একদমই অন্ধকার মেঘলা আছে এখনও। এই যে বাইরের ওয়েদারটা দেখাচ্ছে একটু তোমাদেরকে, রোদ উঠেনি আজকে। আর আজকে একটু ঠান্ডা বেশ ভালোই লাগছে, গরম নেই, রোদ নেই। অনেক দিন থেকে প্রচণ্ড গরম পড়ে গেছে। তো তোমাদেরকে একটু বাইরের ওয়েদারটা দেখিয়ে দিই আমি। আর ঘরের ভেতরগুলো শুধু অন্ধকার হয়েছে, যে তোমার হচ্ছে রোদ নেই দেখে আজকে তো একদমই রোদ নেই। তো বাইরের ওয়েদারটা দেখাচ্ছি। আজকে না চোখ মুখগুলো বসে গেছে, আগের দিন উপোস করলে পরের দিন একদম আমার চোখ মুখ বসে যায়। এই যে আজকে বাইরের ওয়েদার একেবারে সেই পুরো বৃষ্টি। এই যে দেখো এই গাছপালাগুলো বৃষ্টি পেয়ে অনেকটাই ভালো সুন্দর হয়েছে। এগুলো তো রোদের কারণে গাছগুলো শুকিয়ে গেছিলো, তুলসী গাছগুলো। গাছপালাগুলো রোদ পেলে বেশ সুন্দর ঝলমলে হয়ে ওঠে, আর সুন্দর হয় দেখতে, গ্লেজ হয়ে পাতাগুলো কি সুন্দর গ্লেজ হচ্ছে। আর এই একটা গাছটাতে ফল দিয়েছে, কিন্তু গাছটা কালকে বৃষ্টি হওয়ার কারণে গাছটা ভারী হয়ে পড়ে গিয়েছিল। গাছটা সুন্দর হয়েছে। এটা হচ্ছে রাজমার গাছ, রাজমা থাকে না, রাজমা বলে ফল, সবাই তো চেনো কম বেশি, সেই রাজমার গাছ।
এই যে ফল হয়েছে, এদিকেও হয়েছে ছোট ছোট, এই যে অনেক হয়েছে। ভারীর জন্যই গাছটা পড়ে গিয়েছে। এখনো বৃষ্টি টিপটাপ করে আবার শুরু হলো, বৃষ্টি হবে নাকি জানি না, টিপটাপ করে বৃষ্টি পড়ছে। আবার বৃষ্টি হবে নাকি, আকাশটা একেবারে মেঘলা মেঘলা আছে আর প্রচণ্ড অন্ধকার হয়ে আছে। আবার বৃষ্টি হবে মনে হচ্ছে। এই যে আকাশ মেঘলা মেঘলা হয়ে আছে। তো আবার বৃষ্টি শুরু হলো মনে হচ্ছে, বৃষ্টি বৃষ্টি ভাব। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই, আর বেশি বড় করছি না। আর বৃষ্টি আসবে মনে হচ্ছে আবার, এই যে বৃষ্টি পড়ছে কিন্তু ক্যামেরার সামনে বোঝা যাচ্ছে না বৃষ্টি হচ্ছে কি না, কিন্তু বৃষ্টি হচ্ছে। তো আজকের মতো এখানেই, ঠিক আছে। ভিডিওটা কমেন্ট করে জানাবে কেমন লাগলো না লাগলো। আবার কালকে নতুন ভিডিওতে, নতুন দিনে নতুন সকালে আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। তো আজকের মতো এখানেই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।